দেখো বন্ধুরা, আজকে সকালে আমি কি টিফিন করছি। সাবু মাখা। কত বড় বাটিতে নিয়েছি। আমি কিন্তু সাবু মাখা খেতে ভীষণ ভালোবাসি। কালকে গেছে কার্তিক পুজো। কালকে তো সারাদিন ভাত খাইনি, কেন কার্তিক পুজোতে ভাত খেতে নেই পুজো করে। সাবু খেয়েছি, সাবু কলাই খেয়েছি। এবার অনেকটা সাবু ভিজিয়ে ফেলেছিলাম। এবার ছিল কিছুটা সাবু, এবার ওইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালবেলা আবার মাখলাম। এর জন্য সকালবেলা মাকে আজকে বললাম যে আজকে রুটি করবা না। সকালবেলা আজকে আমরা সবাই বলতে কি, আমি, মা, রুমা তিনজনে মিলে সাবু, কলা আর নারকেল তো পুরানো ছিল, মেখে সকালে টিফিনটা এটা দিয়েই করলাম। দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা কারা কারা ভালোবাসো সাবু খেতে? সাবুতে নারকেলটা বেশি দিলে টেস্ট হয়, বেশি মুখে পড়বে নারকেলটা, দারুণ লাগে খেতে। বারোটা বেজে গেছে আজকে। সকালে আবার কার্তিক ঠাকুর পুজো করেছিলাম, যেহেতু কালকে ঠাকুরটা আবার তুলে আমাদের আবার কী বলো তো, আমরা ঠাকুর বিসর্জন দিই না। ওই ঠাকুরটা আমরা আসনে পাতবো, ওইটা আবার 1 বছর পুজো করব। সামনের বছর আবার নতুন ঠাকুর এনে ওই ঠাকুরটা আবার নামিয়ে রেখে দেবো। এবার সকালবেলা ঠাকুরের কাজ সব করলাম, স্নান করে নিলাম সকাল সকাল করে। ঠাকুরের কাজ করতে মানে প্রচুর কাজ। ঠাকুর আসনে আর কি, আসন তুলতে প্রচুর কাজ। এবার ওইটাকে আসনে দিলাম, ঘর ঠট সব জলে দিয়ে আসলাম। ওই সব করতে করতে বেলা হয়ে গেছে। এবার আজকেও কিন্তু আমাদের নিরামিষ খেতে হয়। আজকে রান্না করছি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে লাবড়ার তরকারি, মানে পালং শাক সব রকম সবজি টবজি দিয়ে একটা লাবড়ার তরকারি। আর দেখি এখন তো বাজে 12:30। টাইম থাকলে একটুখানি জলপাইয়ের চাটনি করবো। তাই আজকে টিফিনটা খেতে দেরি হয়ে গেল। নাহলে 11টার মধ্যে আমার সকালে টিফিন হয়ে যায়। আজকে 12:30 বাজে। কিছু করার নেই, একাধ দিন হতেই পারে বলো এরকম দিন। তারপরে আবার বাচ্চার ঘর, দেরি তো হবে। আবার শীতের বেলা না, কি জানি কোথা দিয়ে যে সময়টা চলে যায় বুঝতে পারি না। আর রাত্রে আবার সময় কাটতে চায় না। খিচুড়ি বসানো, লাবড়াটা হয়ে গেছে। চলো এটা খেয়ে নিই। টাটা, আর পরে দেখা হবে।